হবো না। এই যে কি সাইবুল ভাই আপনি দেখছেন? সাইবুল ভাই আপনার এত যত আপনি দেখেন এখানে চুটকির পরে কিন্তু আচারের রইয়া আচারটা কিনে সব বেচা সব বেচা কক্সবাজার মানুষ আসে কিন্তু তোরা আমাদেরকে নিশ্চয় না দিয়েছে এগুলো বাংলা থেকে আসছে আমরা কি পরিমাণ প্রচারিত প্রচারিত হচ্ছে স্যার ফ্লেভার and cunning expert এবং হলুদটা কি এই হলুদটা কি হলুদটা রং করেছে রং খাওয়াবেন কোথায় আসেন হলুদটা কি এই হলুদটা কি হলুদটা ফ্লেভার and cunning expert এবং রং করেছে রং তো করে মানে টোটালি মানে একেবারে স্যার মানে কোনো ধরনের ট্রেনিং নাই এই যে স্যার তোরা আমাদেরকে নিশ্চয় না দিয়েছে এগুলো বাংলা থেকে আসছে আমরা কি পরিমাণ প্রচারিত প্রচারিত হচ্ছে স্যার সব বেচা সব বেচা কক্সবাজার মানুষ আসে কিন্তু কি তোমরা কি কি মিশাও কি কি মিশাও মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাপড় মই পিছানা না আপনি আসেন তাড়াতাড়ি আসেন আমাদের আরে ভালো হয়েছে তাড়াতাড়ি আসুন হ্যাঁ তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আপনার একটু সামনে আসেন ভাই। আপনি এগুলো বানাচ্ছেন আচার বিভিন্ন টাইপের আচার এই আচারে আপনি লিখেছেন যে মেড ইন একটু দেখে আপনি কি মেড ইন মায়ানমার ঠিক আছে এগুলো কি লেখা মায়ানমার লেখা মায়ানমার লেখা আসসালামু আলাইকুম নাম কি ভাই আপনার আমার নাম নাটক আসেন আমি কোন লেভেল বের পাইছিলাম একটা না দুইটা লেভেল বের এখানে বানাচ্ছেন ঠিক আছে এখানে মেড ইন মায়ানমার আপনি বানাচ্ছেন হচ্ছে কোথায় বসে কক্সবাজার বসে এটা কি মায়ানমার না বাংলাদেশ বাংলাদেশ এটা বাংলাদেশ তাহলে হচ্ছে আপনি কি এই কাজটা ঠিক করতেছেন বলেন ঠিক আমরা এইটা বাজার থেকে কিনে ঠিক করতেছেন না তারপর আপনি ওই যে ওইখানে যে আছে ওইগুলো আপনি এই প্যাকেটে ভরতেছেন ওই লেভেলগুলো দিয়ে আপনি মোরগগুলো যে প্যাকেটে ভরতেছেন আপনি বিএসটি লাইসেন্স আপনি যে ম্যানুফ্যাকচারার এক্সপায়ারি ডেট এগুলোর জন্য মোরগ দাস বি মার্ক আমরা যেটা করি প্যাকেট কমিটি 2018 যেটা হয়েছে আপনি অবৈধ পরিবেশে দেন আমরা যারা কক্সবাজারে যারা বাইরে থেকে আসি টুরিস্ট হিসেবে তারা সবাই কিন্তু আপনি এই আচারটাকে খুব পছন্দ করে ঠিক আছে আপনি সব কিছু মানুষকে মিথ্যা তথ্য দিচ্ছেন মেড ইন মায়ানমার তারপর হচ্ছে আপনার পরিবেশ তো ঠিকই নেই কিভাবে নিশ্চিত হচ্ছে আপনি বিএসটি আপনি বিএসটি এর হচ্ছে স্ট্যান্ডার্ড মানে বিএসটি এর লাইসেন্স আপনার নাই মোরগজাত লাইসেন্স আমি নিয়ে ফেলবো অবৈধভাবে অবশ্যই কেন নেবেন না নেওয়ার জন্য আমাদের আশা এখানে আপনি নেবেন আপনি সবকিছু পুরো কারখানায় অবৈধ এখানে আমরা এতটুকু দেখলাম তার ওই পাশে আচার বানানো কি চাটনি আচার কি কি আচার লাভ আমরা যা পাইছি সবই হচ্ছে আপনি এখানে অবৈধ স্যার কি করবেন আচ্ছা আমি একটু বলি আপনার যে পরিবেশটা আপনি কি কোনোভাবে আপনি সাপোর্ট করতে পারেন আপনার ওয়াশরুমের পাশে যে বড়গুলো আপনার ইসে দেওয়া দেখলাম একদম ফ্লোরে রাখা হেন কোনো ময়লা নাই যে বড়ের মধ্যে নাই আর আপনি তো হাইজিনিক কোনো উপায় ওখানে হচ্ছে ম্যাডাম আমাদের পরিষ্কার করা হচ্ছে আর কি আপনি দেখলেন হচ্ছে না
তারপর এই যে ভিনেগারটা নাকি ভিনেগার না, সরিষার তেল, এক নম্বর। সরিষার তেল। 1 নাম্বার দায়িত্ব পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এইটা টোটালি অবৈধ এবং আপনার বিষয়গুলো আপনি লাইসেন্স হ্যাঁ, লাইসেন্স ছাড়া আমাদের অপরাধে আমরা দোষী। অপরাধ কিনা, তারপরে যে মেড ইন মায়ানমার আপনি সেই লেভেল কি ইউজ ম্যাডাম, করতে পারেন? এগুলো আমরা বাজার থেকে আনেন কেন? সেটা আপনি আপনি যদি এখানে স্যার এখানে 20 যদি লেখা থাকে আপনি কি সেটাই দিবেন? অপরাধ হয়েছে, আপনার এখন জরিমানা হবে এবং আপনার এই জিনিসগুলো সব জব্দ করে আমরা ডিস্ট্রয় করব। বুঝছেন? আপনি বড় ধরনের অপরাধ করেছেন। এই জিনিসগুলো খেয়ে যে কেউ অসুস্থ হওয়ার যাওয়ার সম্ভাবনা আছে। আমরা নিজে দোষী থেকে ইউজ করি না, ভিনেগার আর এসব। না না, আপনার এখানে ট্রেড লাইসেন্স সার্টিফিকেট দেখান, ওই অনুযায়ী স্যার লেখেন। আপনাদের গাইডলাইন আমার থেকে নিতে হবে, আমি রেনের জন্য করি। নিশ্চয়ই আপনার মোবাইলে থাকবে, আপনার কপি আছে? আমি কালকে দেখাইতে পারবো এটা। না এখন আচ্ছা, আমার এটা এতটা আছে, এটা আরে দেখাইতে কি পারবো। আছে? ফেডারেশন ডিলেক্ট দুটোটাই আছে, আমার এখানে নাই আছে। কাছে জিজ্ঞেস করে আপনারা প্রসিকিউশন দিবেন, সুপারস্টার আছে না, নাম ইয়া করেন। রাইট স্যার। ওনার নাম ওনার নাম ঠিকানা নেন। নিজামউদ্দিন মোহাম্মদ আছে? মোহাম্মদ নাজাম। নাজাম তো কি ইউজ করতে পারেন আপনি? না, এই প্যাকেট উনি কিনে আনছে, এটা কোনো যুক্তি হতে পারে না। না 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 স্যার, এটা তো আমি মালিক না, মালিক না, আমার মালিক ওই পাশে এখানে বিল্ডিং এর মালিক। এগুলো মালিক, এগুলোর মালিক হলেই হবে। ব্যবসার মালিক। ব্যবসার মালিক। এগুলোর মালিক হলেই হবে। এখন আপনি আমাকে ব্যবসার মালিক, মালিক। ব্যবসার মালিক। আপনার বাবার নাম বলেন। জীবিত না মৃত? মৃত্যু। মৃত? ঠিকানা, বর্তমান ঠিকানা বাজার। এটা ঠিকানাটা বলেন। এই জায়গাটা ঠিকানা বলেন। ফেসকার ভাড়া। হোল্ডিং নাম্বার কত? হোল্ডিং নাম্বার আছে কোনো? হোল্ডিং নাম্বার হয় না, এটা নতুন তো। আচ্ছা, আচ্ছা, সমস্যা নেই। এটা তো পেশটা পারা, তারপর মোহাম্মদ আবু বয়স, উনি তো বিয়ে খাবার করে তা না। ঠিক আছে। আর আপনার প্রতিষ্ঠান নামটা একটু মাথা সিট করে বলেন, আস্তে ধীরে বলেন। আপনার প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান নাম কি? না না না, মোহাম্মদ নাজাম বলতেছি না না। না না না। দিব। ঠিক আছে, দিয়ে দিন। আচ্ছা, ঠিকানাটা আমি এটাই দিচ্ছি, তো পেশটা পারা। সুপারস্টার। আর কিছু নাই? সুপারস্টার এটা। সাইফুল ভাই কই? টপ সুপারস্টার। এই দিক কি সাইফুল ভাই আপনি দেখছেন? সাইফুল ভাই আপনার ইয়াতর যতন দেখেন দিতে অনেক সময় লাগবে। না না, এখন এটা ইনস্ট্যান্ট দিতে হবে, আদারওয়াইজ আপনাকে 3 মাসের জেল দেওয়া হবে। অনাদায় 3 মাসের জেল। ঠিক আছে? ইনস্ট্যান্ট আপনাকে এটা দিতে হবে, আর কিছু করার নেই। ঠিক আছে? ম্যাডাম আমাদেরকে দেখি শুনে তো ইয়া করেন না, তো না আমরা না, তো প্রসেসিং এ করার আছে। সুযোগই নেই কোনো। আমরা আপনার জরিমানা হয়তো বা আমি অনেকগুলো ধারার মধ্যে ফেললে অনেক কিছু অনেক দূর পর্যন্ত চলে যেত। আমি অনেকগুলো ধারার মধ্যে গেলাম না, শুধু আপনি লাইসেন্স বিহীন ভাবে যেহেতু করছেন সেই জন্য সেটার মধ্যে আমি দিচ্ছি। আমি লাইসেন্স ইনশাআল্লাহ করি। হ্যাঁ করবেন, কিন্তু করেন নাই যেহেতু, না করে যেহেতু প্রক্রিয়াজাত করছেন, সুতরাং সেই জন্য আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। অনাদায় আপনার 3 মাসের জেল, আপনাকে 3 মাসের জেল থাকতে হবে যদি আপনি জরিমানা না দেন। জরিমানার বিষয়টা একটু দেখেন না ম্যাডাম, যতটুকু আমাদের না না কনসিডার না, এখানে মূলত আমরা এসে একটা গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। তো এসে আসলে আমরা যেটা পেয়েছি সেখানে হচ্ছে খোলা পরিবেশে এমনভাবে আচার তৈরি করা হচ্ছে যেটি মোটেও কোনো ধরনের স্বাস্থ্যসম্মত কোনো পরিবেশ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার প্যাকেজিং, যেটা প্যাকেজিং এর মধ্যে মেড ইন মায়ানমার লেখা এবং সেখানে পুরোটাই বাংলাদেশি কোনো ভাষাই না, মিয়ানমারের ভাষাতে টাইপ করা আছে। ইভেন আমরা প্যাকেটের গায়ে কি লেখা সেটা পড়তে পারছি না। এটার মধ্যেই এই প্যাকেজিং গুলো করা হচ্ছে। আলটিমেটলি আমার পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে বা বহির্বিশ্ব থেকেও আসছে, তারা কিন্তু ভাষাটা পড়তে পারবে না, জানতে পারবে না, ওইভাবে তাকে প্যাকেট কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবেশটা মোটেও অনুকূলে না। এবং একটা ওয়াশরুমের পাশে এমন ভাবে বড়ইগুলো সংরক্ষণ করা হচ্ছে বা অন্যান্য আচারের যে প্যাকেজিং করা হচ্ছে, প্রতিটা জিনিসই স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সেজন্য মূলত এই অভিযানটিকে পরিচালনা করা এবং এইখানে এই বিভিন্নভাবে আমরা জানি যে আচার শিশুদেরও খুব পছন্দের একটি খাবার এবং শিশুরা এইসব ধরনের খাবার খেয়ে পেটের পীড়াদায়ক বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তো সেই জন্যই আসলে মূলত এই কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিএসটিআই লাইসেন্সের মধ্যে আওতাভুক্ত না এবং অনুমোদনহীন, বিএসটিআই লাইসেন্স না নিয়ে তারা এই আচার প্রক্রিয়াজাত করছে। এবং আপনারা সবাই জানেন যে বিএসটিআই লাইসেন্স ব্যতীত আচার কিন্তু প্রক্রিয়াজাত করার কোনো সুযোগ নেই। তো অনেকগুলো আসলে রুলস এখানে ভায়োলেট করা হয়েছে, সেজন্য আমরা এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করছি এবং প্রতিষ্ঠানটিকে আমরা একটা অ্যামাউন্ট জরিমানা করব এবং যতদিন পর্যন্ত সে এই ধরনের যেই লুফলগুলো আছে যেগুলা অবশ্যই ওভারকাম না করলে তাকে এই প্রতিষ্ঠানটিকে খুলতে দেওয়া হবে না। এবং তিনি যখন এই সব জিনিসগুলো যেগুলো আমরা দেখে গেলাম এই জিনিসগুলো ওভারকাম করবে এবং বিএসটিআই থেকে লাইসেন্স নেবে, অনুমোদন নেবে,
তারপরে আসলে এই প্রতিষ্ঠানটিকে সিলগালা মুক্ত করা হবে এবং এই প্রতিষ্ঠানটিকে খুলে দেওয়া হবে। এর আগে নয়, যতক্ষণ পর্যন্ত না আমরা এটাকে পরিবেশ মানসম্পন্ন করতে পারছি, ততদিন পর্যন্ত আসলে এই প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে।